নমস্কার, কেমন আছেন সকলে? আশা করব সকলেই খুব ভালো আছেন। আমি পুষ্পাঞ্জলি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো এখন আমরা যাচ্ছি স্মার্ট বাজারে, আমাদের গ্রসারিজ শপিং করতে হবে। আর তার সাথে নিকেদের স্কুলে আবার কিছু ডেকোরেশনের জিনিস মানে জিনিস কিনতে হবে ওদের ডেকোরেশনের জন্য, কারণ ওদের ক্রিসমাস আসছে। আর ক্রিসমাসে ওদের স্কুলটাকে ভীষণভাবে সুন্দরভাবে সাজায়, ক্লাসরুম সাজায়। তো তার জন্যে কিছু ডেকোরেশনের আইটেম চেয়ে পাঠিয়েছে, তো সেগুলো আমরা নিতে যাব। তো দেখি এখানে পেয়ে গেলে ভালো, কারণ আম এখন তো মানে ক্রিসমাস এখনও পড়েনি, যেহেতু এখনও তো এই জাস্ট ডিসেম্বর মাস পড়লো। তো বাইরে সেইভাবে কিন্তু দেখছি না ক্রিসমাসের কোনো ডেকোরেশন পাওয়া যাচ্ছে। কিন্তু যতদূর মনে হচ্ছে ওখানে গিয়ে অবশ্যই কিছু না কিছু পেয়ে যাব, কারণ আরেকটু সময় থাকলে কিছু বানিয়ে দিতাম। কিন্তু এখন তো বলেছে কালকেই সোমবার দিন জমা দিতে হবে, তাই আজকে আমরা যাচ্ছি। তো আজকে যদিও রোববার, কিন্তু এখানে আজকে ট্রাফিকটা কম আছে, খুব বেশি টাইম লাগবে না। আর এইখানটাতে এলে না, এই যে গাছপালা, কি সুন্দর একটা মন্দির দেখুন, এটা রাধাকৃষ্ণের মন্দির। খুব সুন্দর একটা মন্দির। আর এই যে গাছগুলো থাকে না রাস্তার পাশে পাশে, দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এখনও আমার ঠান্ডাটা লেগে রয়েছে। তো আজ কতদিন হয়ে গেল এখনও ঠিকঠাক মানে এখানে ঠান্ডাটা খুব একটা পড়েও নি, কখনো আবার গরমও লাগছে, কখনো ঠান্ডাও লাগছে। আর এই সময়টাই তো সবথেকে, মানে কি বলবো, এই টাইমটাতেই সবথেকে বেশি ঠান্ডা লাগে, এই টাইমটাতেই সবথেকে বেশি কিন্তু অসুস্থ হয়ে পড়ে সবাই। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানিও। তো চলো এরপরে একটু ফুচকা খাওয়া যাক, অনেক দিন ফুচকা খাওয়া হয়নি। তো এখানে আমি ফুচকা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওই জল দেওয়া ফুচকা খাই না, আমি খেলে এরকম শুকনো ফুচকাই খাই। দই থাকলে ঠিক আছে, দই না থাকলেও ঠিক আছে। তো আর আমার সাথে এই তো আমার পার্টনার, এ তো আমার সাথেই খাবে। তো নিক আর আমি নিয়ে নিয়েছি। আর দেখেছেন কেমন খাচ্ছে, মানে বাড়ির একটা কিছু ঝাল হলে তখন কিন্তু প্রচুর ঝাল লাগে, বাইরের কোনো কিছুতে ঝাল লাগে না। তো চলুন আমরা অবনীতে চলে এসেছি, অবনী মলে। তো এখানে কিন্তু এখনও ক্রিসমাসের ডেকোরেশন কিন্তু মলে এখনও হয়নি, কে জানে ভেতরে গিয়ে জিনিসপত্র পাবো কি না। নাহলে কিন্তু দুর্দান্তভাবে সাজায় যে কোনো অনুষ্ঠানে, মানে যে কোনো ফেস্টিভ্যালেই কিন্তু মলটাকে দুর্দান্তভাবে সাজায়। তো কিন্তু এখনও দেখছি ইয়েতে হয়নি, এখনও কিন্তু ক্রিসমাসের ডেকোরেশন করেনি। ভেবেছিলাম এসে হয়তো ক্রিসমাসের ডেকোরেশন দেখবো। তো চলো, আজকে যদিও রবিবার, কিন্তু বুধবার দিন সেল দেয়, তবুও আজকে অনেকটাই দেখলাম অনেকটাই সেল দিচ্ছে, অনেক কিছুর সাথে অনেক কিছু ফ্রি দিচ্ছে। আসল ডিলটা কিন্তু থাকে বুধবার, কিন্তু আমাদের তো বুধবার সেইভাবে আসা হয় না, মানে আমরা আসি বেশিরভাগটাই রবিবার দেখেই আমরা আসি। তো আজকেও কিন্তু ভালোই ডিল পেয়েছি। আর এখানে এইভাবে কর্নগুলো দেখুন, এখানে কর্ন বিক্রি হচ্ছে এই ওই 59-60 টাকার মতন। তো কর্নগুলো ওই দেখিনি, আজকে দেখলাম যে এরকমভাবে কর্ন বিক্রি হচ্ছে। এখানে কিন্তু ক্রিসমাসের জিনিস চলে এসেছে, কি সুন্দর গাছগুলো দেখুন। এগুলো 100 টাকা করে, কিন্তু 50% অফ আছে, তো ডিলে এটা 50 টাকা করে পড়বে। আর এখানে এই যে ক্রিসমাসের আইটেমগুলো, ভাগ্যিস এগুলো আছে এখানে, এখান থেকেই একটা নিয়ে নেব। তো খুব সুন্দর সুন্দর দেখুন, আর বড় বড়ও আছে, বাইরে হয়তো এত বড় বড় পেতাম না। তো এগুলো সবই প্রায় 100 টাকার মতন। 199 আছে, কিন্তু 50% অফ করে এগুলো মোটামুটি ওই 100 টাকার মতনই পড়বে। তো এইটা দেখুন কি সুন্দর লাগছে, তবে রিদটা দেখতে পেলাম না, এখানে রিদ কিন্তু নেই। তবে স্কুল থেকে রিদ বলেছে আনতে, দেখি বাইরে যদি পাই তো ভালো, না হলে কিন্তু একটা বাড়িতেই বানিয়ে নেব। তো চলুন, আজকে সোমবার সকাল, আমি নিকের মানে টিফিন রেডি করছি। তো আজকে ওই রিদটা তো পেলাম না, তবে হ্যাঁ ওই যে দেখলে ডেকোরেশনের আইটেম ওটা পুরো একটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি খাচ্ছি মুড়ির নাড়ু। তো এবারে সুপ্রতীক অনেক মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু কিনে এনেছে, আমি বাড়িতে বানাই, কিন্তু ওইখানে ভালো পেয়েছে, নিয়ে এসছে, খুব ভালো, আমার তো দারুণ লাগে। আর এই দেখুন এইটা এনেছি 199 দাম, বাট এটা নিয়েছে 100 টাকা পড়েছে। তো এইটা যাই হোক, খুব সুন্দর বড় বড় আছে, মানে বড় গাছটা সাজালে খুব ভালো লাগবে। আর এখানে স্যান্টা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। তবে আমি ট্রিটা রেখেছিলাম, জানেন তো, আমার আগে ট্রি ছিল, তবে এইবারে খুঁজে ছোটো ট্রিগুলো আর পেলাম না। আর এই তাই ভাবছি একটা রিদ তো পাওয়া গেল না, আর বাইরে এতটাই দেরি হয়ে গেছিলো যে বাইরেও দেখতে পারিনি, তাই ভাবলাম যে একটা রিদ বাড়িতেই বানিয়ে নিই। তো এখানে এরকম আমার কাছে ইয়েটা রয়েছে, স্ট্রিংটা রয়েছে, তো সেই স্ট্রিংটা দিয়ে কিন্তু আমি একটা রিদ বানিয়ে নেবো। এখনই নিককে আনতে যেতে হবে, কিন্তু দেখলাম যে শুধু ওই স্ট্রিংটা দেওয়ার থেকে একটু যদি রিদ বানিয়ে দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে,
আর জিনিসটা তৈরিও হয়ে যাবে। আর যেহেতু চেয়েছে মানে যে কোনো কিছুই নিয়ে যাওয়া যায়, ট্রি, রিদ, ডেকোরেশন আইটেম। তো আমার মনে হলো একটা রিদ আমি বানিয়ে দিই। তো দেখেছেন একটা পেন্সিল বা একটা পেন খুঁজে পাওয়ার জো নেই। কোথায় যে সব ঢুকিয়ে দেয়। তো একটাও ছিল, এটা দিয়েই কেটে নিচ্ছি। তবে এটা যদি আরেকটু স্ট্রং হতো পিচবোর্ডটা তাহলে ভালো হতো, কিন্তু এটাই সামনে পেলাম। তো এটা সবথেকে ইজি প্রসেস হচ্ছে রিদ বানাবার। তো ভাবছি বাড়ির জন্যও একটা দুটো বানাবো। তো যাই হোক, বাড়ির জন্য পরে বানাবো, এখন এখানে নিকের স্কুলের জন্যে বানিয়ে দিই। তো রিদটা শুনলাম পাওয়া যাচ্ছে, কিন্তু আর সময় ছিল না, এত দেরি হয়ে গেছিলো, আর সকালেই স্কুল, তো তাই আর যেতে পারিনি। তো এখনই এটা বানিয়ে আমি দিয়ে আসবো। তো এটা সবথেকে ইজি প্রসেস। জাস্ট একটা গোল করে আমি কেটে নিচ্ছি। তাও এটা একটুখানি হোল করে আগে নিয়ে তারপরে এটাকে কাটতে হবে, তারপরে ভালো করে গোল করে কেটে নিতে হবে। তো যদি আগে জানতাম যে ট্রিটা খুঁজে পাবো না, তাহলে ট্রিও একটা বানিয়ে নিতাম। এখন তো খুব ইজি, মানে ইউটিউব দেখে সমস্ত কিছু বানিয়ে নেওয়া খুবই ইজি। তো একটা বানিয়ে নিতাম, কিন্তু এখন একদম হাতে সময় নেই, তাই শুধু রিদটাই বানিয়ে যাচ্ছি। দেখি যদি টিচার বলে যে না গাছটাও দিতে হবে, তখন একটা গাছ বানিয়ে বা একটা কিনে দিয়ে দেবো। তো ছিল জানেন তো, আগের বারে স্কুলের জন্যও কিনেছিলাম, বাড়ির জন্যও ছিল, কিন্তু এখন যখন দেখতে গেলাম, খুঁজতে গেলাম, তখন দেখছি আর নেই। ওই আর কি, কোথাও ঢুকিয়ে দিয়েছে, পেলাম না। তো এখানে রিদটা দেখে নিয়ে যাই, যদি বলে তখন না হয় একটা বানিয়েই বা কিনে দেওয়া যাবে। তো ওদের স্কুলে কিন্তু ক্রিসমাসটা খুব ভালোভাবেই সেলিব্রেট করা হয়, বিশাল বড় করেই সেলিব্রেট করা হয়। আর ওদের ছুটিও পড়ে যায় 1 মাসের ক্রিসমাসের আগে। তো এইবারে হয়েছে কি, নিক আগের বারে প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল, কিন্তু এবারে আমার শরীর খারাপের জন্য যখন সিলেক্ট হয়, মানে ওদের সিলেকশন যেদিন হয় সেদিন আমি ওকে স্কুল নিয়ে যেতে পারিনি, যার জন্য সিলেক্টও হতে পারেনি। তো ওর মনটা খুব খারাপ, কিন্তু কি করব, যেদিন গেছিলো সেদিন সিলেকশন হয়নি, আর নেক্সট দুদিন আবার আমি নিয়ে যেতে পারিনি। তো বলছে মামা আমি এবারে প্রোগ্রামে করব না। আমি বললাম, কী করবে বাবা, এবারে আর হবে না। উম, একদম তোমার মন খারাপ করবে না, নেক্সট ইয়ার তো আছে, তখন না হয় করবে। তো ও যেহেতু এগুলো খুব পছন্দ করে, তো আমারও মনটা খারাপ হয়ে গেল যে ও এত ভালোবাসে এগুলো করতে, কিন্তু আমার জন্যই পারলো না। কিন্তু এতটাই শরীর খারাপ ছিল যে তখন ওকে আমি কোনো মতে নিয়ে যাব, সেইটুকুও আমার ক্ষমতা ছিল না। তো এইভাবে কিন্তু আমি এই স্ট্রিংটাকে এই ইয়েটার ওপর জড়িয়ে দেব। যেহেতু এটা খুব পাতলা, তাই একটু একটু স্টেডিটা কম হবে, কিন্তু এটা যদি একটু স্ট্রং আর কি, একটু মোটা পিচবোর্ড নিয়ে নিতাম, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা সেট হয়ে যেত। আর একটা ব্যাপার ভীষণ ভালো লাগলো, যে এটা শুধুমাত্র গুটিয়ে দিলেই কিন্তু থেকে যাচ্ছে, মানে যে পড়ে যাচ্ছে কি খুলে যাচ্ছে তা নয়। তবে হ্যাঁ, বাবা বললো যে এটাকে আরেকটু মানে ইয়ে করে স্টেবল করবার জন্য একটু কিন্তু দড়ি দিয়ে বা সুতো দিয়ে বেঁধে দিতে। তো এই সবুজ কালারের তো সুতো নেই, লালটা দিয়ে বেঁধে দেবো। তো স্টেপলার ছিল, তো স্টেপলারটা যখন ইউজ করতে যাব তখন দেখছি যে স্টেপলারটা গেছে, মানে স্টেপলারটা শেষ, ওর হয়ে গেছে, ও আর নেই। তো এরপরে এটাকে একটু ভালো করে গুটিয়ে তারপরে একটা রেড কালারের সুতো দিয়ে এটাকে একটু জড়িয়ে দেবো, যাতে খুলে না যায়। এমনি দেখছি খুলছে না, এমনি পুরো ভালোভাবে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর দেখি একটা এটার সাথে ঝোলাবার জন্য কিছু একটা, ওইখানে যে বড় বড় বেলগুলো আছে ওখান থেকেই ভাবছি, নিক যেহেতু ওটা প্যাকেটটা খুলেই দিয়েছে, তো ওইখান থেকেই একটা বেল বার করে এটার সাথে আটকে নেব। তো দেখুন কী সুন্দর রিদ্দা হয়ে গেল, কোনো কিছু মানে বেশি পরিশ্রম ছাড়াই পুরো ভালো করে গুটিয়ে দিলেই কিন্তু এটা রিদটা তৈরি হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে। আর কত ইজিলি হয়ে গেল, যে স্কুলের জন্য বানিয়ে দেখছি যে এত সুন্দর হয়েছে, তো এবারে ভাবছি বাড়ির জন্য সাজাবার জন্য কয়েকটা বানিয়ে নেব। তো এখানে রেড কালারের সুতোটা দিয়ে, যদিও দরকার পড়ছে না কারণ একদমই ওটা একদম সেট হয়ে গেছে, কিন্তু তাও একটু সিকিউর করবার জন্য এই রেড সুতোটা দিয়ে একটু ভালো করে গুটিয়ে গুটিয়ে বেঁধে দেবো। তো আমার এটা দেখে নিজেই বানিয়েছি তো, আর নিজের বানানোর জিনিস দেখবেন যেমনই হোক সেটা কিন্তু খুব ভালো লাগে, নিজের অন্তত খুব ভালো লাগে। তো এটা আমার এত ভালো লেগে গেছে, মনে হচ্ছে যে ইস এক্ষুনি বাড়ির জন্য বানিয়ে নিই। তো এখন আর বানাবো না, এখন নিকের এমনিতেও খুব দেরি হয়ে গেছে, এক্ষুনি ওকে নিতে যেতে হবে। তো এটা একটু গিট দিয়ে পুরোটা জাস্ট জড়িয়ে দেবো। জানি না রেড সুতো তো দেখতে পাওয়া যাবে, কিন্তু বাচ্চাদের ওই স্কুলে ক্লাসরুমে সাজাবে, মোটামুটি একটা কাজ চালানো বানিয়ে দিচ্ছি। তো আমাদের সামনে যে দিদি থাকে, ওর মেয়ে খুব সুন্দর বানায়, তো ওর বোনের জন্য এত সুন্দর রিতটা বানিয়ে দিয়েছে যে দেখে এত ভালো লাগছে যে কি বলবো।
তো এটা এইখানে আমি সুতোটা দিয়ে ভালো করে বানিয়ে নিলে আমার হয়ে যাবে হৃদটা। মানে স্কুলে গিয়ে জমা দিয়ে দেবো। নিকো এখনও জানে না যে আমি এটা বানিয়ে নিয়ে যাচ্ছি। ওর কি রিয়াকশান হবে সেটা দেখব। তো একদম ওখানে টিচারকে জমা দিয়ে দেবো। ওর সাথে পাঠালাম না, কারণ বাচ্চা ছেলে এখন কোথায় কি করবে, টানাটানি করবে, এখনই ছিঁড়ে দেবে, কি করবে জিনিসপত্রগুলো, তাই আমি একদম গিয়ে ম্যামের হাতেই দেবো। তো এইগুলো ওদের স্কুলে এগুলো যে হয় খুব ভালোও লাগে। আর ওদের একটা স্কুল যাওয়ার একটা আলাদা একটা মানে আকর্ষণও থাকে, যে এই কখনো কোনো প্রোগ্রাম হচ্ছে, কম্পিটিশান হচ্ছে, তারপরে চিলড্রেন্স ডে সেলিব্রেট হচ্ছে, টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে, ক্রিসমাস হচ্ছে, দিওয়ালিতে ডেকোরেশন নিয়ে গিয়ে তিয়া বানিয়ে দিচ্ছে। মানে ওরা ইয়েগুলো বুঝতেও পারছে, আবার আবার ওদের একটা স্কুল যাওয়ার একটা ইন্টারেস্টও থাকছে যে আজকে কি হবে, আর হয়তো কদিন পর একটু আবার কিছু একটা স্পেশাল কিছু হচ্ছে স্কুলে। তো ওরা কিন্তু স্কুল যাওয়ার জন্য সেজন্য একটু এক্সাইটেডও থাকে। তো এই যেমন এরপরে জানুয়ারিতে ওদের একটা কার্নিভাল হয়, সেখানে সব আমরা গার্জেনরা সবাই অ্যালাউ থাকে, সেখানে একটা পিকনিকের মতন গেমস থাকে, পুরো খাওয়া দাওয়া থাকে, মানে সমস্ত কিছু মিলে একটা একটা দিনের পিকনিক হয়ে যায়। তো ওরা ওটার জন্য খুব অপেক্ষা করে থাকে। তারপর স্পোর্টস আছে, স্পোর্টস হবে। তো সমস্ত কিছু মিলে স্কুলে এইরকম অ্যাক্টিভিটিগুলো থাকলে কিন্তু বাচ্চাদের স্কুল যাওয়ার যে একটা ইন্টারেস্ট, একটা আগ্রহ, সেটাও বাড়ে, পড়াশোনাও হয়। সাথে এইগুলো থাকলে ওরা একটা মানে জানবে যে মানে হ্যাঁ, স্কুলটা শুধুমাত্র যে পড়াশোনা তা না, তার সাথে অনেক কিছু আনন্দেরও জিনিস আছে। আমরা যেমন ছোটোবেলায় সরস্বতী পুজোতে কত মানে সারা বছর ধরে অপেক্ষা করতাম কবে সরস্বতী পুজো আসবে, সাজাবো, ফল কাটবো, ঘুরতে মানে বেরোবো স্কুল থেকে বন্ধু বান্ধবরা সবাই, যেসব কাছাকাছি বন্ধুরা থাকতো না, তার যারা দূরে থাকতো তাদের সাথে ঘুরতে যাওয়ার, তো ওইটাই একটা ব্যাপার, মানে টাইম ছিল যে আমরা ওই ফল কিনতে যেতাম। যখন ক্লাস 8-9-এ উঠলাম তখন তো ওই দায়িত্বগুলো আমাদের উপর পড়তো, ফল কিনতে, তারপরে দশকর্মার জিনিসপত্র কিনতে, এগুলো আমরা যেতাম। এই দেখুন হয়ে গেছে, একদম ফিট হয়ে গেছে। তো ওইগুলো আমাদের যেমন ভালো লাগতো। তো চলুন ওকে নিতে চলে এসেছি। এই দেখুন আমার রিদটা কিন্তু ওপরে টাঙানো হয়েছে, দেখেছেন তো, দেখেছেন? এটা হচ্ছে ক্লাস 1-এর রুমটা, খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। ওদেরও এখনও মানে এত কিছু প্রজেক্ট দেয়নি, কিন্তু এই দেখুন বাচ্চারা, আর নিকের আঁকাটা তো আগের দিন দেখিয়েছি, ওই দেখুন নিকের আঁকাটা ওইখানটাতে রয়েছে। তো আমি ভেতরে, সবাই বলছিল ভেতরে ঢুকে ভিডিও করো, কিন্তু আমার ক্লাসরুমে ঢুকতে একটু অস্বস্তি লাগছে। এই যে নিকের আঁকাটা, তো আর রিদটা একদম সামনে টাঙিয়েছে। নিক তো খুব খুশি যখন বললাম। আর এই দেখুন রিদটা। আর এইটা হচ্ছে বাচ্চাদের, এদিক থেকে দেখাই চলুন। ওইখানে ক্রিসমাস ট্রি আটকেছে, এখানেও একটা হৃদ আটকেছে, এখানটা কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে ক্রিসমাস ট্রি সাজিয়েছে পুরো একদম সুন্দর করে একটা ভালো। এই দেখুন সব বাচ্চাগুলো ওখানে রয়েছে, ওখানে পুরো একটা ক্রিসমাসের সাজানো হয়েছে। টেবিলের ওপর ছোট্ট একটা ক্রিসমাসের পুরো গাছ টাছ দিয়ে সাজানো হচ্ছে। আর এটা হৃদটা আমি যেটা বানিয়ে দিয়েছিলাম, ভালোই লাগছে বলুন। আর এটা বাকি ক্লাসগুলো তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আবার নিয়ে চলে আসবো নতুন একটি ভিডিও খুব শীঘ্রই। আজ তবে আসি, টাটা।